নমস্কার বন্ধুরা, আমি কল্পনা প্রতিদিনের মতো চলে এসেছি দেখো আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি দেখো কি রান্না করেছি। ভালোই রান্না হয়েছে। বর্ষার দিনে আর কি করবো বলো, খুব কষ্ট করে মানে ভাল লাগছে না। বর্ষা, চতুর্দিকে জল কাদা, বাড়ির মধ্যে কি জল আমি দেখাবো, বাড়ির জলটা কতটা। আর একটা সিঁড়ি ঢুকলে ঘরে কিন্তু সেরকম পরিস্থিতি হবে না, কারণ আমাদের ওপরেও তো ঘর আছে। ওপরে চলে যাবো, নালে জল ঢুকলে কি করবো, তল্পি তল্পা নিয়ে উপরে যেতে হবে। শুধু একটা সমস্যা কি বলতো, মাকে নিয়ে, মাকে কি করে নেবো সেটাই তো মানে খুব দুশ্চিন্তার ব্যাপার, তাই না? এ হাঁটা চলা করতে পারে না। এই দেখো আমি করে নিয়েছি গরম গরম ভাত, এখানে সাদা ভাত, আর এখানে করেছি দেখো পটল ভাজা শুকনোভাবে, কোনো মানে আমি ইসে দিইনি, আজকে মশলা দিইনি, পেঁয়াজ রসুন বাটা দিইনি। আর এটা করেছি ডিম কষা। ডিম কষাটা কিন্তু আমার ফার্স্ট ক্লাস হয়েছে। আমার ছেলে ওইখান থেকে গন্ধ পেয়ে বলছে, মা মাংস রান্না করছো? আমি বলছি না তো, ডিম কষা করছি। বলে কি মাংসের গন্ধ বেরিয়েছে, তার মানে ফাইন হয়েছে, মাংসের মতো। দেখো ডিম কষা, এই দেখো আমি একটু চেকেও দেখেছি, ভালো হয়েছে। এবার এটার মধ্যে আলু দিয়েছি। এটা কিন্তু কোনো আজকে টমেটো দেইনি, আমার টমেটো ছিল না। এই জন্য শুধু আদা জিরে রসুন, মানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর তোমার জিরের গুঁড়ো, আর কিছু, আর গরম মশলা নামানোর আগে গরম মশলা দিয়েছি, শাহি গরম মশলা, এই দিয়ে এটা করেছি কষা কষা। আর ডিমটাও বেশ হলুদ নুন দিয়ে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজেছি, এর জন্য লাল লাল হয়েছে। অন্যদিন সাদা থাকে, এমনিই দিয়ে দিই অন্যদিন। আজকে একটু জুত করে রান্না করেছি ডিমটা। এবার ছেলেটা বলেছে রাত্রিবেলা রুটি খাবে, এই ডিম কষা দিয়ে বলে ভাত খায় না, এর জন্য দিনের বেলা ভাত খাবে, রাত্রির আমরা রুটি করে দেবো। কী করবো, ও রুটিটা পছন্দ করে। আমি যেমন একটু ভাত, সেদ্ধ ভাত হলে খুব খুশি, কিন্তু ও খুব পছন্দ করে রুটি। তাহলে আজকে আমার মেনুগুলো এই: গরম গরম সাদা ভাত, পটল ভাজা, আর এখানে ডিম কষা। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার ডিম কষাটা, তোমরা কিভাবে খাও সেটা জানিও। আমাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের মধ্যে। হ্যাঁ, আর কি, শুভ দুপুর, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।